सभी को हैप्पी छठ पूजा के दिक শুভকামনায়। আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আলখোলার সব ছট পুজোর ঘাটগুলো পরিক্রমা করব। দিদি আর ভাগ্নিকে সাথে নিয়ে চলে গেলাম কলেজ মোড়ে ঘাটে। এবারও কিন্তু কলেজ মোড়ে ঘাটটা খুব সুন্দর সাজিয়েছে। তারপর আমরা পুজোর সেই আরতির তাপটা নিলাম। তারপর ঘাট পরিদর্শন করতে হুট করে দেখি ওরা চলে এলো। আর জানো বন্ধুরা, এবার আমাদের এখানে বিশেষ আকর্ষণ বারাণসীর সন্ধ্যা আরতি, আর সেটা ফাইনালি শুরু হয়ে গেল। আমি তো বারাণসীতে দেখতে পাইনি, তো এখানেই আমি দেখে নিলাম। সূর্যাস্ত হতেই সবাই এক এক করে ডালা নিয়ে বেরিয়ে গেল, কারণ সন্ধ্যার্ঘ্য সমাপ্ত হলো। ভোর 4টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে, আর সাথে ছিল আমার হাতে ফানুস। আর এবারের কিন্তু এখানে আলোকসজ্জা খুব সুন্দর ছিল। এই ঘাটটিও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আমার তো দেখে বেশ দারুণ লাগলো। তারপর প্রভুর দর্শন করে আমরা ঘাটের আশপাশটা একটু ঘুরে নিলাম। এখানেও হবে ভোরবেলা বারাণসীর সন্ধ্যা। এবার আমাদের ফানুস অভিযান শুরু হয়ে গেল। আর জানো বন্ধুরা, আমি কিন্তু সাথে করে 4টে ফানুস এনেছিলাম। বাজি ফাটানো দেখতে দেখতে হুট করে চোখ পড়লো আমার আকাশে, দেখি আলো। আর জানো বন্ধুরা, এখানে এত পরিমাণে বাজি ফাটানো হয়েছে যে দীপাবলিতেও মানে এত ফুটে। আর আমরা কিন্তু 1 বছর অপেক্ষা করে থাকি এই ছট পুজোর জন্য। আর ভোরবেলা তো আমি কোনো বছরই উঠা মিস করি। তারপর হুট করে সূর্যদেবের দর্শনও হয়ে গেল। এবার উষার্ঘ্য সম্পন্ন করে সবারই ডালা নিয়ে ফেরার পালা। তারপর বাকি 3টে ফানুস আমি সাথে সাথে ওখানে উড়িয়ে দিলাম। এত ঘোরাঘুরির চক্করে আমি বাকি ফানুসগুলো উড়াতেই ভুলে গেছিলাম। তারপর আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে একটু উপরে উঠলাম সূর্যদেবের ভালোভাবে দর্শন করার জন্য। পেছনে হুট করে দেখি ট্রেনও চলে এলো। আমার ভাগ্নি দেখি তো ভীষণ খুশি হয়েছিল। সবার মঙ্গল করে প্রভু, আবার যেন পরের বছর আমরা সবাই সুস্থ হয়ে আবার ছট পূজায় খুব আনন্দ করতে পারি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভ্লগ নিয়ে।